নন্দিনীর শ্বশুর মানুষ এবার নন্দিনীর অতীত মেনে নিয়ে আপন করে নিল নন্দিনীকে এবং আশীর্বাদ শুরু হয়ে যায় নন্দিনীর। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সত্যজিতের ব্যবহার দেখে বলরাম অনেকটাই অবাক হয়ে যায়। বলছে কি ব্যাপার, বাড়ির সবাই এত হঠাৎ করে কিভাবে ভালো হয়েছে? বিজিত এদিকে উপস্থিত রয়েছে, এতে বোঝা যায় কিছু একটা হতে চলেছে। কি হতে চলেছে এটা ভেবে বলরাম অনেকটাই অবাক হয়ে যায়। এরপর শিবপ্রসাদ তটিনীর মায়ের এখানে চলে আসে, বলছে আসবো? তখন বলে হ্যাঁ বাবা এসো, আর এই যে চাবিটা নাও, তুমি নিজের হাতে খোলো, এগুলো বের করে নাও। দেখো এখানে শার্টের পিস, প্যান্টের পিস এবং অনেক কাপড় চোপড় রয়েছে, গয়না রয়েছে, যে যেরকম ভালোবাসে সেরকমই রেখেছি, ওইগুলো তুমি বের করে নাও। তুমি একটু নিজের মতো করে সাজে গুছিয়ে নাও, তুমি সমস্ত কাজ করেছো, বাড়ির সাজানো থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ তুমিই তো করেছো। তোমার মা না রত্নগর্ভা, যিনি তোমার মতো একজন ছেলেকে জন্ম দিয়েছে, এই পরিবারে কেউ তোমাকে চিনতেই পারেনি। তবে আমার স্বামী কিন্তু এখন সারাক্ষণ শিবপ্রসাদই বলছে, উনি তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না, ওনার সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে মুক্তি পেতে চাচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা হবে, তুমি সব বের করে নাও। সমস্ত কিছু আলাদা আলাদা করে আছে, সব নিয়ে যাবে, ওরা আসবে তো, তাই ওদের গিফট করব। শিবপ্রসাদ তখন বলে আপনারা আশীর্বাদে গিফট করবেন? দীপালি বলে হ্যাঁ, বুঝতেই তো পারছো কোনো ত্রুটি না থাকে, তাছাড়া নন্দিনীর কথাও তো ভাবতে হবে। পরশুরাম তখন মনে মনে বলে আমি জানি দিদির জন্য আমি সবকিছু মেনে নিয়েছি, সহ্য করছি, চুপচাপ সবকিছু সহ্য করছি। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু বের করে নিচ্ছি। এদিকে আড়াল থেকে আয়ুষী সব দেখছে আর বলছে জামাইবাবু ছেলে হয়ে উঠেছে, সমস্ত দায়িত্ব ঘাড়ে চাপে দেওয়া হয়েছে, এবার লাস্ট দায়িত্ব হচ্ছে বিজিতের দায়িত্ব। এরপর দীপালি বলে বাবা তুমি এগুলো নিয়ে এসো, ওনারা বোধহয় চলে এসেছে, আমি গিয়ে বরণটা সেরে নিই। পরশুরাম তখন বলে কেমন যেন সব উলটপালট হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে বাড়ির লোকজন এত ভালো হলো কিভাবে? এরপর দেখা যায় অতিথিরা সবাই চলে এসেছে। দীপালি, কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি সবাই তাদের বরণ করে নিচ্ছে। দীপালি বলছে আপনাদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? তখন বলে না না, কোনো অসুবিধা হয়নি। এরপর সবাইকে বরণ করে জায়গা মতো বসিয়ে দেয়। কর্ণ চ্যাটার্জি সবার সঙ্গে পরিচয় করে দেয়, বলছে জানেন তো, ওই বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। বিশ্বাস করুন প্রত্যেকটা মেয়ে অনেক ভালো, অনেক শিক্ষায় শিক্ষিত, এক একটা রত্ন, বুঝতে পেরেছেন? এরপর আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। আমি হচ্ছে পাত্রর কাকিমা, আর এ হচ্ছে পাত্রের বোন রূপসা। এরপর নমস্কার করে থাকে রূপসা, আরেকজন বলে আমি গৌরবের মা। এই বলে সবাই পরিচয় দিতে থাকে। তারপর ওইখানে আয়ুষী চলে আসে, বিজিতকে দেখে দেয়, বলছে আমার স্বামী, কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। এরপর কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে দেখে বলে এই যে আরেকজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে শিবপ্রসাদ জামাই, ছেলে একদম সন্তানের মতো পরিশ্রম করছে, আশীর্বাদ থেকে বিয়ে অব্দি সবকিছু একাই সামলাবে। সত্যজিৎ তখন তটিনীকে বলে আর এই হচ্ছে আমার ছোট মেয়ে। কর্ণ চ্যাটার্জি বলে আপনাদের বললাম না, এক একটা মেয়ে হচ্ছে এক একটা হিরে। তখন পাত্রপক্ষ বলে আচ্ছা পাত্রীকে ডাকা হোক। সত্যজিৎ বলে হ্যাঁ হ্যাঁ নন্দিনী যাও, তুমি তটিনীকে নিয়ে আসো। তটিনী তখন বলে হ্যাঁ বাবা নিয়ে আসছি। এরপর পাত্রপক্ষ একজন বলে আপনাদের বাড়ি তো মেন রাস্তা, সবাই এক নামেই চিনে, আপনাদের বাড়ি বলতে একদম দেখিয়ে দিয়েছে সবাই। কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ বলছি তো আপনাদের, আমার ছেলেকে বিয়ে দিয়েছে এই পরিবারের মেয়ের সঙ্গে, আলাদা অসাধারণ মেয়ে, আপনারা ভাবতেই পারবেন না, প্রত্যেকটা মেয়ে গুণবতী, সংসারে ঢুকলে না একদম সবাইকে মাথায় করে রাখবে। এরপর দেখা যায় নন্দিনী এখানে চলে এসেছে, বলছে এই তো আরেকজন গুণবতী মেয়ে নন্দিনী চলে এসেছে, নন্দিনী এসো। এরপর নন্দিনীকে সবার সামনে বসিয়ে দেওয়া হয়, তাকে নিয়ে খাবার দাবার আপ্যায়নের ব্যবস্থা কথাবার্তা চলে। এরপর খাবার দাবার আনার কথা বলা হয় ভূমিকাকে, সাথে প্রার্থনাকে নিয়ে যেতে বলে। প্রার্থনা বলে আমি যাব না, তুমি প্রাচীকে নিয়ে যাও। নন্দিনী তখন বলে লাগবে না, আমি আমার বর মিলে সবকিছু সামলে নিব। ভূমিকা বলে তাই বলে কি হয়, হাজার হোক শিবপ্রসাদ তো এবাড়ির জামাই। যা শুনি তটিনী বলে কে বলেছে জামাই, ওকে তো ছেলের দায়িত্বটাই দেওয়া হয়েছে, কোনো চিন্তা করো না, আমরা সবকিছু সামলে নিব। এরপর বলরাম আসে, তটিনী তুমি এখানে থাকো, আমি আমার বন্ধু মিলে সবকিছু সামলে নিব। তখন বলরাম এবং শিবপ্রসাদ ওইখান থেকে চলে যায়। এদিকে অতিথিরা নন্দিনীকে প্রশ্ন করতে শুরু করে, এটাকে ইন্টারভিউ বলা হয়। নন্দিনী নিজের নাম বলে এবং জানানো হয় সে একজন অ্যাডভোকেট। অতিথিদের একজন বলে উকিল মেয়েরা সংসার ভালোভাবে চালাতে পারে, আর নন্দিনী রান্নাবান্না সংসার দক্ষ বলে উল্লেখ করা হয়। কেউ কেউ ইঙ্গিত দেন নন্দিনী একটু বেশি ভাগ্যবতী এবং কিছু একটা লুকানো আছে, কিন্তু নন্দিনীর বিষয়টা এড়িয়ে যেতে বলেন। অতিথি পক্ষ জানান তাদের কোনো আপত্তি নেই, নন্দিনীকে তাদের পছন্দ হয়েছে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। আয়োজন নিয়ে কথাবার্তা, একজন ডায়েট ফিগার মেনটেন নিয়ে হালকা রসিকতা, মিষ্টি খাওয়া নিয়ে খুনসুটি। এরপর
নন্দিনীকে তার হবু শ্বশুর মশাই বৌমা বলে সম্বোধন করে। এরপর ভবিষ্যতে তাকে যেন ভালো ভালো রান্না করে খাওয়ানো হয় এটা আবদার করেন, যেমন মাটন কষা, ইলিশ ভাপা। তখন নন্দিনী বলে ঠিক আছে। এরপর কর্ণ চ্যাটার্জি দুই পরিবারের প্রশংসা করতে থাকে, বলে জানেন তো, মনেই হবে না এটা আলাদা পরিবার। এই যে বিজিৎ, এ হচ্ছে আরো ভালো জামাই, এর মতো জামাই তুলনাই হয় না। এরপর আশীর্বাদ অনুষ্ঠান শুরু করার কথা ওঠে, তবে ইন্টারভিউ চালিয়ে পক্ষ না নিয়ে সরাসরি অনুষ্ঠান শুরু করার পরামর্শ দেয় নন্দিনীর হবু শ্বশুর মশাই, কারণ তারা মেয়েকে আর অস্বস্তিতে ফেলতে চান না। আসন পাতা এবং দুপুরের খাবারের ব্যবস্থা নিয়ে কথা হয়। একজন মন্তব্য করেন, দিদি একটু বেশি বাড়াবাড়ি করছে, আরো যাচাই করে দেখা উচিত ছিল। আশীর্বাদ শুরুর আগে নন্দিনী থামিয়ে দেয়, বলছে তার একটা অতীত রয়েছে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। নন্দিনী বলে আমার আগে বিয়ে হয়েছিল। তখন পাত্রপক্ষের একজন বলতে থাকে, বুঝতে পেরেছি এরকম একটা ঘটনা হবে, এটা আগেই আন্দাজ করতে পেরেছি। ডিভোর্স হয়েছে তাই না? তখন নন্দিনী বলে না, আমি আর আমার স্বামী বেড়াতে গিয়েছিলাম, সেখানে রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়, যা শুনে সবাই অবাক হয়ে যায়। নন্দিনী আরো বলতে থাকে, এরপর আমার শ্বশুরবাড়ি আমাকে অ্যাকসেপ্ট করেনি। সমস্ত কিছু শুনে গৌরবের পরিবার জানায় তারা এই সত্য আগে থেকেই জানে এবং সব জেনে শুনে তারা এসেছে। গৌরব নিজেও এটা জানে, তার কোনো আপত্তি নেই, শুধু নন্দিনী স্ত্রীকর্তব্য পালন করতে পারলেই হবে। এই উত্তরদাতার জন্য নন্দিনী পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে এবং গৌরবেরও প্রশংসা করে। এরপর আশীর্বাদ শুরু হতে থাকে। নন্দিনীর হবু শ্বশুর আশীর্বাদ শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় বলরাম নন্দিনীর হবু শ্বশুরকে বলে, আপনার নামই তো গন্ধনাথ চৌধুরী, সবাই আপনাকে গগন্নাথ চেনে। আপনাদের এই ঘটকালিটা মনে হয় কর্ণ চ্যাটার্জি করেছে তাই না? গগন্নাথ অনেক অবাক হয়ে যায়। বলরাম তখন শিবপ্রসাদকে বলে, কর্ণ চ্যাটার্জি দেখা পাত্র যদি হয়, শেষ পর্যন্ত কুমিরের চেহারা না হয়। যা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে বলরামের দিকে তাকিয়ে থাকে। তো টিউভার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? অবশেষে নন্দিনীর বিয়েটা কি হচ্ছে গৌরবের সঙ্গে? তো নেক্সট আপডেটে আর কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।